ওয়েলকাম টু এমটি ব্লগ। আজ 30th ডিসেম্বর, 30 তারিখ, কাল 31, তারপরে 1 জানুয়ারি 2026 শুরু হয়ে যাবে। আমার এই এমটি ব্লগ একটা ছোট্ট পরিবার, 10,000ও হয়নি এখনো। কত কথা, কত গল্প। আজ একটা কথা বলি যেটা হয়তো অনেকের জীবনের সাথে মিলে যাবে। ছোটবেলায় মা বাবা বাচ্চাদেরকে মানুষ করে, 3টে হোক 2টো হোক, আগে তো তাই ছিল। আর তার মধ্যে কিছু বাচ্চা মা বাবার উপরে অন্ধের মতো বিশ্বাস করত। ছোটবেলাতে খাবার দিতে গিয়েও যেটা মা তুলে দিত মনে হতো হ্যাঁ এটাই আমার প্রাপ্য, বাবা যেটা এনে দিত মনে হতো হ্যাঁ বাবার চয়েসটাই সবচাইতে ভালো। তার মধ্যে 1-2টো ভাই বোন এমন হতো, তারা বলতো আমার নিজের পছন্দের মতো জিনিস আমি পরবো, নিজের পছন্দের মতো খাবো। সেই স্বভাবটা কিন্তু সারা জীবন রয়ে যায়, ছোটবেলায় বুঝতে পারা যায় না। যখন বড় হয়, যে সব কথা বাবা মার মেনে নিত, মাকে অন্ধের মতো বিশ্বাস করত, মা যেটা খেতে দেয় সেটাই আমার জন্য ভালো, বাবা যেটা চুজ করে আমার জন্য সেটাই আমার জন্য সবচাইতে ভালো, সেই অন্ধবিশ্বাসে তারা থেকে যায় জীবনভর। আর যেই ভাইটি বা বোনটি সবসময় নিজের দাবিটা রেখে এসেছে, আমি যেটা পছন্দ করব আমি সেটাই পরবো, আমার যেটা ভালো লাগে আমি সেটাই খাবো, তারও সেই নেচারটা রয়ে যায় জীবনভর। পরবর্তীকালে কাল বদলায়, সময় বদলায়, পরিস্থিতি বদলায়। কথাটা কিন্তু খুব টাচি, দুঃখের, কিন্তু ভীষণ সত্য। যে অন্ধের মতো বিশ্বাস করল সারাটা জীবন, ওবিডিয়েন্ট ডটার কিংবা সান, দেখা গেল পরবর্তীকালে সমস্ত রকম কর্তব্য করে, কেননা ওটাও তার মনে হয়েছে এটা আমার করা উচিত, আমাকে শেখানো হয়েছে, সেই কিন্তু বড্ড ফাঁকি পেল, দোষ পেল, কর্তব্যে ত্রুটি খুঁজে দেওয়া হলো, সম্পত্তিতে ভাগ বন্টনে তাকে এক কোণে করে দেওয়া হলো, দিতে হয় দেওয়া আর কি, যত্ন করে তাকে দেওয়া হলো না। আর যে সন্তানটি বরাবর নিজের পছন্দে বাঁচব, সে কর্তব্য করবে এই আশাটাই যেন মা বাবার মধ্যে থাকে না। তার ফলে তার কাছ থেকে কোনো আশা যেমন নেই, সে কর্তব্য করেননি এই ব্যাপারটা খুব বড় করে দেখা হয়নি। আর যখন ভাগ বাটোয়ারা হলো, তখন কিন্তু তার সেই যে নেচার, আমার পছন্দ আমার দরকার, সেটাকে কিন্তু প্রায়োরিটি দেওয়া হলো। প্রায়োরিটিটা মা বাবারাই দেয়, দিয়ে তাকে সবচাইতে ভালোটা, তার জন্য ভালোটা তাকে দেওয়া হলো। আর যে বরাবর বাবা মায়ের উপর অন্ধবিশ্বাস করে এসেছে, যার কাছ থেকে বাবা মায়ের অনেক এক্সপেকটেশন যে সে করবে এবং করেছে, তার জন্য খুব অবহেলা ভরা একটা অংশ রেখে দেওয়া হলো। জানে আমি যেটা দেবো সেটাই তো সে মেনে নেবে, সে প্রতিবাদ করবে না, কেননা সে ভীষণ ওবিডিয়েন্ট সন্তান, এটাই বাস্তব। আর যে ওবিডিয়েন্ট, তার অন্ধের মতো বিশ্বাস ছিল মা বাবার উপরে, সেটাতে যখন সে আহত হয়, কেননা তার তখন নিজস্ব একটা পরিবার হয়েছে, সেই পরিবারের সদস্য তো চোখটা খুলে দেয় যখন দেখতে পায় আমার সাথে একটা অন্যায় খুব স্বচ্ছন্দে, এফর্টলেসলি, নীরবে হয়ে গেল, কেউ বুঝলো না, ফিলও করলো না, বাবা মাও না। কষ্ট হয়, ভেতরে ভেতরে কতবার ভাঙে, তবুও কর্তব্যটুকু করে যায়। আমি কি বলি জানেন, প্রত্যেকটা পরিবারেই প্রায় এরকম হয়, কিন্তু আখেরে গিয়ে দেখবেন যে এতটা ত্যাগ করলো, এতটা বিশ্বাস করলো, এতটা কর্তব্য করলো, কোন রকম এক্সপেকটেশন ছাড়াই, তাকে না দিলেও তার যে রিয়াকশনটা হতো
তাকে কিছুমাত্র দিলেও কিন্তু তার সেই রিয়াকশনই থাকে, চুপ থাকে। ভগবান কিন্তু তার ভাগটা পুষিয়ে দেয়, এটা সত্য। যে ঝগড়া করে দাবি করে নেয় তারটা কি করে আমি বলতে পারবো না, কেননা প্রতিটি ঘরেই এরকম রয়েছে। ঈশ্বর তাদের খারাপ না করুন, তাদের ওটাই স্বভাব। কিন্তু যারা দাবি করতে পারে না, আগেও ছিল, মহাভারতে ছিল, শ্রীকৃষ্ণ অবতীর্ণ হয়েছিল পাণ্ডবদের হেল্প করার জন্য। সত্য পথে থাকলে, সত্য কাজ করলে, নিজের কর্তব্যটুকু করলে ফাঁকি তো পেতে হয়, এটা তো সত্য কথা, কিন্তু ভগবান পুষিয়ে দেয়, এটা আমার বিশ্বাস। আর যদি না পোষায় তাহলে হয়তো ভগবানকেও বিশ্বাস করতে কষ্ট হবে। আপনারা লিখে জানাবেন আপনাদের কারোর সাথে এরকম হয়েছে কিনা। যদি হয়ে থাকে আমার সাথে শেয়ার করবেন। আর এমটি ব্লগকে ভালোবাসবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আমাকে থ্যাঙ্কস দিলে আপনারা পাবেন ইমোজি, আর পাবেন ইউটিউব থেকে ব্যাজ। আর যদি আপনারা মেম্বারশিপ নেন তাহলে আপনাদের জন্য থাকবে আলাদা করে ব্লগ, আর আলাদা করে শর্টস, আলাদা করে লাইভ। আপনারা জয়েন করবেন, আপনাদের সমস্ত সমস্যার সমাধান আমি করব। আপনারা আপনাদের মনের কথা বলতে পারবেন, আর যেটা কারোর সাথে শেয়ার করা যায় না সেটা আপনারা শেয়ার করতে পারবেন। তাহলে আজকে চলি, বাই বাই, সি ইউ।